কাজী সাহেব, আপনার হাতে যে খাতা আছে বিবাহ পড়ানো, সেই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে। কাজী সাহেব পরের দিন এত ক্ষেপে আমার বিরুদ্ধে মোবাইলে কথা বলতে লাগলো, আপনার বিরুদ্ধে মামলা করব। সেটা আপনার ব্যাপার, আপনার সহ্য হয়, আমার যে হয় না। আল্লাহর নবী বলেছেন বিবাহের জন্য 2 জন সাক্ষী লাগবে। আল্লাহর নবীকে অপমান করে আপনার খাতাতে লেখা আছে 4 জন লাগবে। আল্লাহ নবী কয়জন সাক্ষীর কথা বলেছেন? 2 জন। খাতাতে কয়জনের আছে? 4 জন। তখন আমি বলেছি আমি যে ভাষা ব্যবহার করেছি সেটা দুর্বল ভাষা হয়েছে, এর চেয়ে যদি কোনো শক্ত ভাষা থাকে সেটাই আমার ব্যবহার করা উচিত। আপনি 4 জন সাক্ষী দিয়ে কাজ করিয়েন না, এ রুজি বাতিল, এ রুজি লাগবে না। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 14টা যদি ছেলে মেয়ে হয়, 10টা ছেলে মেয়ে হয়, তবু তার বিবাহ আবার পড়াতে হবে তার বাপকে দিয়ে। 2 জন সাক্ষী থাকবে, তার বাপ থাকবে, তাছাড়া বিবাহ হবে না। ওটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। একাধিক সহিহ হাদিস। কোর্ট বললেই হবে? এক শ্রেণীর বইয়ে লেখা আছে যে 2টা ছেলে রাস্তায় আছে, তো একজন বলছে এই এটা আমার বউ, তোরা 2 জন সাক্ষী থাক। বলে হ্যাঁ আমরা সাক্ষী থাকলাম। বলে বিবাহ হয়ে গেছে। তো সেই জন্য কোর্টের বিবাহ চলছে। বুঝাতে পারিনি কথা। কিছু বইয়ে লেখা আছে যে 2টা লোককে সামনে রেখে বলছে যে আপনারা 2 জন সাক্ষী থাকেন, এটা আমার বউ। তখন তারা 2 জন বলছে ঠিক আছে সাক্ষী থাকলাম, এটা তোমার বউ। তো বউ হয়ে গেছে। আর আল্লাহর নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। 1 নম্বরে কাকে লাগবে? তার বাপকে লাগবে। 2 নম্বরে কাকে লাগবে? 2 জন সাক্ষী লাগবে। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে। তবে উকিল বাপ বাপ হয়ে যায় না। চট্টগ্রামে সেদিন থেকে উকিল বাপ বাপ। আজ থেকে মেয়েটা এ লোকের বাড়ি বেড়াতে যাবে, ওই লোকটা এর বাড়ি বেড়াতে আসবে। কেন? এ হলো নগদ বাপ। আর আসল যেটা ছিল সেটা পিছে পড়ে গেছে। এটাই নিয়ম। অবাক উকিল বাপ, অবাক। উকিল বাপের পাতাকে চিরদিনের জন্য ছিঁড়ে দেন। আধা পাগল যদি ওর বাপ হয় তাকেই লাগবে বিবাহতে। আর অজ্ঞান যদি হয়ে যায় তাহলে ওর দাদা, নইলে ওর চাচা, নইলে ওর বংশের কেউ থাকবে। ওর বাপ বেঁচে থাকাকালীন অন্য কাউকে এখানে নিয়ে আসা যাবে না। অন্য কাউকে নিয়ে আসতে হলে ওর বাপকে আগে মারতে হবে, তারপরে। এই বিবাহ বাতিল। বলছে আমার বাপ রাজি নয়। তোমার বাপ রাজি না হলে বিবাহ কোনোদিন বৈধ হবে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। 1 বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে যাবে না। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় সে কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে দুধ বের করে চাপ দিয়ে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে, ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আমি বলিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা তারাহুমুন নার, 3 শ্রেণীর মানুষ আছে, 3 শ্রেণীর চক্ষু আছে, তাদেরকে জাহান্নাম দেখবে না, তারা জাহান্নামকে দেখতে পাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না।
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে। আমাদের আজকের আলোচনা আল্লাহ ভীতি। আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে, সে জাহান্নামে যাবে না। তিন, গাজাতান মাহারিমাল্লাহ, বেগানা নারীকে দেখে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। এটা খুব কঠিন। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ 5-6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তার একটা হচ্ছে গুজুল আবসার, চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, জাবের বলছেন, আল্লাহর নবী, আমার যদি কোনো বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? আল্লাহর নবী, আমার যদি কোনো অপরিচিত বেগানা নারীর উপরে চোখ পড়ে যায় তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল আমাকে বললেন, আমারানি, তিনি আমাকে বললেন, আন আশরেফা বাসারি, যে মুখখান ফিরিয়ে নিবা। তো তাহলে আপনি যদি টিভিতে খবর শোনেন তাহলে এভাবে বসতে হবে। আচ্ছা, রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ ধরে থাকবেন, এটা জায়েজ হলো? এটাই কি তাকওয়া? এটাই কি আল্লাহ ভীতি? এটাই কি শিষ্টাচার? এটাই কি মানবতা? এটাই কি বিদ্যা? বিদ্যা কি এটাই বললো? এবার তুমি বলো তোমার মোবাইলের কি হবে? এবার মহিলা কলেজের প্রিন্সিপালকে বলো প্রিন্সিপাল সাহেবের কি হবে? এবার তুমি বলো হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের হেডমাস্টার, তার কি হবে? সারা দিন সাজগোজ করে মেয়েরা এসেছে, পোশাক তো আল্লাহর রাস্তায় সবাই বুঝছো, পোশাক তো বুঝতে কারো বাকি নেই। আমার আফসোস, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। নইলে মুসলমান ঘরের মেয়েরা স্কিন জাতীয় পায়জামা পরে জাতির সামনে হাঁটে কি করে? তার বাপ তার সাথে আছে, তার বাপের মাথায় টুপি আছে, তার বাপ প্রতি বছর উমরা করে, টাকার অভাব নাই আল্লাহর হস্তে। আপনি বলেন দেখি, বাপ শিক্ষিত না মেয়ে শিক্ষিত, কোনটা? এটা নিজের উপরে চাপাতে হবে, অপরের উপরে চাপিয়ে কোনো লাভ নেই। আমি বাপ হিসেবে আমার পরিবার কন্ট্রোল করতে কতটুকু পারছি এটা আমার জিম্মেদারিতে দেওয়া আছে। আল্লাহ রাসূল তখন বললেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহু ফাসানা তালিমাহু আদিবা ফালাহু আজরান, কেউ যদি কাজের মেয়েকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, সে ডবল নেকি পাবে। কাজের মেয়েকে শিখিয়ে দিলে ডবল নেকি হয়, কাজের মেয়েকে শিষ্টাচার। তাহলে নিজের মেয়েকে তো আপনি বললেন, এই যে আপনি তো বললেন নিজের মেয়ে, এই যে আপনি বললেন বাপ হতে হবে আগে। নকল বাপ হয়ে দুদিন বেঁচে থেকে লাভ নেই, সৎ বাপ হয়ে বেঁচে থাকিয়েন না। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার খুব কাছের মানুষ, আপনি আমার দিনী ভাই, আপনার সাথে আমার কোনো প্রকার বৈপরীত্য নেই, আমি আপনার সাথে কোনোদিন দু কথা বলে বাঁচতে রাজি নই। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। নিজের পরিবারের জন্য নিজে সচেতন হন। জমিদারি করে খাবেন, খান, ভালো কথা। বাপের জমি আছে, জমিদারি করে খান, জমি কিনে জমিদারি করে খান, ব্যবসা করে খান, সবচেয়ে ভালো কাজ। নবীর সাথে থাকতে পাওয়া যাবে জান্নাতে সত্যবাদী ব্যবসায়ীরা। যদি না হয় ভিক্ষা করে খান, তবুও অন্যায় উপার্জন করে পরিবারকে ভুল পথে নিয়ে যায়েন না। আল্লাহর নবী দিন রাত বলতেন, আল্লাহ সালাম ফেরার পূর্বে নামাজে
অনাউযু বিকা মিনাল মাসামে ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। তো আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই তো অপরাধ। আবার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলেন, স্ত্রী ছেলে মেয়ে সুখে আছে, আপনি তো চলে গেলেন, আপনার তোর জানাজা হবে না। আব্দুর রাজ্জাক সাহেব জানাজা তো হয়েছে, আল্লাহ রসুল না করেছেন, জানাজা আপনার হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার। জানাজাই নাই, জান্নাত তো বহুদূরের কথা, জানাজাই নেই। তা আপনি এখন বুদ্ধিমান কি বোকা আপনি নিজেই দেখেন। ছেলের চাপে এগুলো করলেন না মেয়ের চাপে করলেন না বউয়ের চাপে করলেন? বউ তো হস্তিনি। বউ যদি বলতো শোনেন আমি টাঙ্গাইলের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, ব্যাংক থেকে লোন নিয়ে এসে বাড়ি করবেন না, ভুল হিসাব, যা আছে এভাবেই থাকবো, চট ছালা দিয়ে বাড়ি ঘেরে থাকবো, লোন নিয়ে জীবিকা নির্বাহ করে সুখে থাকতে রাজি নয়, ওইরকম সুখ আমি চাই না। স্বামী হাই স্কুলে চাকরি করে, বাড়ি থেকে যখন বের হয় তখন 1 টাকাও নিয়ে যায়নি, ছেলেরা ভর্তি ফি যখন দিয়েছে ওখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িতে বড় মাছ কিনেছে বাজারে, বাড়ি নিয়ে এসেছে। বউ খুব খুশিতে কাটছে, রান্না বান্না করছে, স্বামীকে খাওয়াচ্ছে। বউ যদি জিজ্ঞাসা করতো ব্যাপারটা কি, তুমি তো টাকা নিয়ে যাওনি বাড়ি থেকে, মাছ কিনলে কিভাবে, তার বলা উচিত, বলতে হবে, তার বলা উচিত, বলতে হবে। দুইজনের সমন্বয়ে সংসার চলে, দুইজনের সমন্বয়ে সংসার চলে, তার স্বামীকে সহযোগিতা করতে হবে, এই কথা আল্লাহর নবী বলেন। তো জিজ্ঞাসা করলো না, তার উচিত শোনেন যতক্ষণ পর্যন্ত মাছ কিভাবে কিনেছেন না প্রমাণ হবে ততক্ষণ পর্যন্ত আমি খালেদা এই মাছ কাটবো না, রান্না করব না, প্রয়োজনে মাছ মাটিতে পুঁতে দেবো আপনার চোখের সামনে। পরের দিন কি ও আর টাকা নিবে ওখান থেকে? নিবে না, সম্ভবপর নিবে না, চেষ্টা করবে না নেওয়ার। তো বউ তো সহযোগিতা করেছে, তাহলে তো এটা বউ নয়। আপনি যাকে মনে করেছেন আমার স্ত্রী, কাছের মহিলা, সে তা ঠিক নয়। ওর বাপ তাকে জন্ম দিয়েছে, বড় হয়েছে, আপনি বিবাহ করেছেন, আপনার সাথে থেকেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ও বুঝে না মা কাকে বলে। কেন? প্রত্যেক বক্তব্যে আমি বলেছি মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ নবী বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তালাকপ্রাপ্ত বয়সের মেয়ে কেন বিবাহ করলে, তুমি কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, বুখারী মুসলিমের হাদিস। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে আল্লাহর নবী। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মহিলাকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1 তুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বলে তুরাজ্জেলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে। বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তার নাম মা। মনে থাকবে না মনে হয়? 1 বিদ্যা শিখাতে পারে, বুদ্ধিমতী হুঁশিয়ার শিক্ষিতা মেয়ে বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। টাকা দেখে আপনি বিবাহ করলেন কেন? জমি জায়গা দেখে, ওর বাপের জমি দেখে কি হবে? রংপুর, দিনাজপুর, ওইদিকে ওই সব জেলাগুলোতে 3টা সমস্যা আছে যেটা টাঙ্গাইলে নেই। 1 কি? 1 ওরা বোনকে জমি দেয় না, বাপ মরে গেছে, ভাই জমি খাচ্ছে বছর বছর। তখন আমি বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ না করতে পারি আমি বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক আর তোমার বোন নিবে 5 শতক।
তো তোমার বাপ সকালে নিবে আর তোমার বোন বিকালে নিবে, এটা প্রমাণ করো দেখি। তো ছেলে বলছে জি না, হবে না, সেটা সম্ভব নয়, একসাথে দিতে হবে। তো তোমার বাপ 10 বছর হলো তোমার দাদা মরা, এখন পর্যন্ত দেয়নি। তো বলো এবার দেখি তোমার বাপ কেমন মানুষ। তো তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ, প্রমাণ নিবা? আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বোঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার। ফাউলাইকা হুমুল ফাউলাইকা উলাইকা হুম কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তো নেও দেখো তোমার বাপ তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। তুমি বলো তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছে, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে তো টাঙ্গাইলের জঙ্গলে বসবাস করে জমিদারি করেই খাবো। আর যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে তো ফলাফলে ভিক্ষাই করতে হবে। আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুপুর জমি খেতে রাজি নেই। তোমার বাপকে তুমি বলো আগামীকাল সন্ধে হতে হতে বোনকে জমি ভাগ করে দিতে হবে। পরামর্শ আপনি ওইটা নিবেন জমি, না এটা নিবেন, বোনের সাথে পরামর্শ করে নেন, ভাই ভাতিজার সাথে ভাগনাদের সাথে পরামর্শ করে নেন। 2 সমস্যা, যৌতুক নেই তারা, যৌতুক ছাড়া বিবাহ দেয় না, যেটা এদেশে নাই, এই জেলায় নাই যৌতুক। তখন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের বাড়ি থেকে যৌতুক নিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা এটাকে এভাবে উল্টে ধরতে পারবে না, এইভাবেই থাকবে। কি করতে হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চৌকি বাক্স সাইকেল মোটর সাইকেল জমি জায়গা যা নেওয়া হয়েছে যৌতুক টাকা পয়সা সব ফেরত দিতে হবে। তুমি বলছো আমার শ্বশুর আমাকে খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে, তো তোমার শ্বশুর খুশি একটু ফকিরকে মোটর সাইকেলটা দিতে পারে না? তুমি কি বুঝাতে চাচ্ছ? তুমি বলো আব্বা আপনাকে অনেক ভালোবাসি, মেয়ে একটা লালন পালন করে আমার হাতে দিয়েছেন, আপনার শুকরিয়া আদায় করি। আমি গরিব মানুষ, দিন মজুরি করে খাই, বছরে একটা আপনাকে লুঙ্গি উপহার দেব, এটা আমার জোরালো ইচ্ছে। আমাকে নিজের মতো বেঁচে থাকতে দেন, আপনার মতো বেঁচে থাকার পরামর্শ আমাকে দিয়েন না। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন চকলেট দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কলা দিয়ে ব্যবসা করো, ঋণ নেওয়া লাগবে না। এর পরেরটা কাপড়ের ব্যবসা করো, এর পরেরটা বিদেশ থেকে জিনিস নিয়ে আসো, জিনিস বৈধ হলেই হলো। তারপরে যেখানে যা টাকা পয়সা লাগবে সুদ ঘুষ সব দাও। মূল জিনিস যত কি হয় বৈধ হয়। চট্টগ্রামে সাহেব স্টিমার থেমেছে, ও বলছে কাস্টম অফিসার যে সিগনেচার দিতে হবে, তাহলে 50,000 টাকা লাগবে, না হলে দিব না। ওটা যদি একদিন থাকে তাহলে 1 লক্ষ টাকা জরিমানা লাগবে। কথা বুঝতে পারেননি? তখন 50,000 টাকা দিয়ে সিগনেচার নিয়ে মাল নামান। ও হলো জালেম আর আপনি হলেন মাজলুম, সমস্যা নেই। কিন্তু মূল জিনিস যদি হারাম হয় তাহলে আর হবে না। কথা বুঝাতে পারিনি? ব্যবসা করে খান, সমস্যা যতই থাকে। চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নেওয়া লাগবে না। ওই পথে আপনি গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। 1 আল্লাহর ভয়ে কাঁদে যে, 2 আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, 3 অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। মহিলাদের লজ্জা কম, পুরুষের লজ্জা বেশি। আব্দুর রাজ্জাক সাহেব কথা কি উল্টা হলো? জি না, উল্টা হয়নি। পুরুষটা তো একবারে হাতলা জামা গায়ে দিয়ে আছে, জামার উপরে শার্টের উপরে কোট আছে, গলায় টাই আছে, তারপর পায়ে মোজা আছে, জুতা আছে, কত ঝকঝকে হয়ে আছে। আর বউখান প্রায় নগ্ন, প্রায় অর্ধেক নগ্ন, আর মেয়ে কাপড়ই নাই গায়ে। তো দেন এবার দেখুন, সমান করেন দেখি। সারাদিন চলছে, কোনো সমস্যা নেই, দিন রাত আছে সাথে।